আপনার ঘটনাটা গণমাধ্যমে আসার পরে জি পরিমণি তিনি লাইভ করেছেন এবং সেখানে তিনি অভিযোগগুলো মূলত এক প্রকার অস্বীকার করেছেন, অর্থাৎ তিনি দাবি করছেন যে এমন কিছু হয় না। আচ্ছা, উনি দাবি করছে তেমন কিছু হয় নাই। আমি দাবি করতেছি ওনার সিসি ফুটেজ দেখার জন্য। উনি সিসি ফুটেজ ওনার যেখানে আমাকে মারছে ওনার সিসি ক্যামেরা ছিল। রিকোয়েস্ট যে আইনজীবীরাও যাতে সিসি ফুটেজ দেখে। আচ্ছা, এখন পুলিশ আপনার সাথে, আপনি তো সাধারণ ডায়েরি করেছেন, মামলা কি নিয়েছে পুলিশ? না, মামলা এখনো হয় নাই, সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ কি মামলা নিবে না, কি বলছে? পুলিশ বলছে আমরা এটা দেখতেছি, ওইটা তুমি একটা সুষ্ঠু বিচার পাবে। আচ্ছা, তার মানে পুলিশ মামলা নিতে চাচ্ছে না, বিষয়টা কেমন? না এমন না, উনি তো ওনার বলছে যে তুমি একটা সুষ্ঠু বিচার পাবে, আমরা দেখি, মানে আমাকে বলছে জানাবে ওনারা। আচ্ছা, এটা কবে ঘটনা? ওইটা 2 তারিখের ঘটনা। হচ্ছে যে উনি আমাকে মাইক্রো টর্চারিং করছে 2 তারিখ। আচ্ছা, এখন আপনার শারীরিক অবস্থা কি? আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। আজকে ডাক্তার কি বলল? আজ কত ডাক্তার দেখিয়েছে? যে আজকে ডাক্তার বলছে আমাকে একটা উন্নত চিকিৎসা নেওয়ার জন্য, এইভাবে নর্মাল চিকিৎসা হবে না, বলছে একটু উন্নত চিকিৎসা নেওয়ার। কিন্তু সে টাকা কি আপনার কাছে আছে? না, সেই টাকা আমার কাছে। আচ্ছা, বলছিল যে আপনি গুপ্তচর হয়ে ওনার বাসায় আসলে প্রবেশ করেছেন, আসলে এই অভিযোগটা? ওনার বাসায় যদি আমি গুপ্তচর হয়ে অভিযোগ চালাই, মানে যাই, তাহলে তো এজেন্সি আমাকে ওনার বাসায় পাঠায় নাই। আর ওনার বাসায় যদি আমি গুপ্তচর হয়ে যাই, ওনার ম্যানেজারকে বলছি আমি যে আমি চলে যাব, আমি থাকবো না। আমাকে বলে নিছে যে শুধু বাচ্চার কাজ করার জন্য। উনি আমাকে বাচ্চার কাজ করানোর পরেও আবার রান্না বান্না করে, রাতে 2টা 3টা নাই রান্না করতে হয়, ডিম ভাজি করতে হয়, সজাগ থাকতে হয়, অনেক কাজ করতে হয়। যখন এগুলো করতে হয়, আমি ওনার ম্যানেজারকে বলছি, এভাবে বলছি যে ভাইয়া এখন যদি আমাকে বলেন যে এখন চলে যাও তুমি, তাহলে আমি এখনই চলে যাব। আর যদি আপনাদের সুবিধার্থে একজন লুক এনে আমাকে বের করে দিবেন, তাহলে একজন লুক এনে আমাকে বের করে দেন। তখন ওনার ম্যানেজার কি বলছে জানেন? বলছে কি যে আমি এসব কিছু জানি না, সব তোমার এজেন্সি কাদিরের সাথে কথা বলো। কাদির বলছে যে ওনার সাথে বলার জন্য 2 জন দেখাদেখি করছে। এগুলো আমার প্রমাণ আছে, আমি মেসেজ দিছি যে আমার মেসেজ ডিলিট হয়নি, আমার কাছে আছে। আপনারা যদি চান আমি দেখাইতে পারি। আচ্ছা, পরিমণি বলেছে, অভিযোগ করে যে আপনি মূলত পরিমণির বাসায় গিয়ে তার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে তারপরে আপনি 1 মাস থাকার জন্য বলেছিলেন, কিন্তু আমি যদি শুনেন, আমি যদি ওর বাসায় গিয়ে কান্নাকাটি করি যে হাতে ধরে টাকার জন্য, তাহলে তো আমি ওর ম্যানেজারকে মেসেজ দেই নাই যে আমি চলে যাব, আপনারা একটা লুক দেখেন কি, আমাকে এখন বের করে দিলে আমি এখনই চলে যাব। ওইটা তো ওর আগের ঘটনা। এইগুলো তো ডকুমেন্টস আমার সাথে আছে, মানে মেসেজ দিচ্ছে যে এইগুলো যদি আপনারা মেসেজ দেখতে চান তাহলে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে মূলত পরিমণি গতকালকেই মিডিয়ায় বেশ কিছু অভিযোগ করেছে। সেই অভিযোগের মধ্যে আরও একটি অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে যে আপনি নাকি হচ্ছে তার যে 2 সন্তান রয়েছে সেই 2 সন্তানকে নাকি ভারী দেখে তুলতে পারতেন না এবং আপনি ভারী কাজ করতে পারতেন না, আপনি নাকি প্রতিবন্ধী, এইসব বিষয়ে গণমাধ্যমকে বলেছেন। শুনেন, আমি যদি প্রতিবন্ধী হই, হ্যাঁ, আমার হাত পা থাকতে, কত চশমা ছাড়া চোখে দেখে না, তাহলে ও হচ্ছে আরো বড় প্রতিবন্ধী। ও যে আমাকে প্রতিবন্ধী মানে তাই করতেছে, ও আমি কোন দিক থেকে প্রতিবন্ধী? মানে ও যে চশমা ছাড়া কিছু দেখে না, চশমা ছাড়া এখান থেকে ওইখানে দেখে না, ও তো আরো বড় প্রতিবন্ধী। আপনি তো পরিমণির বাসায় 1 মাস কাজ করেছেন, জি, আপনি ভালো বলতে পারবেন পরিমণি আসলে ব্যক্তি হিসেবে কেমন। তার বাসায় যারাই গৃহকর্মী হিসেবে কাজ করতো তাদের সাথে সে কিরকম ব্যবহার করতো? এর আগে আমরা শুনেছি যে পরিমণির বাসায় যারা কাজ করতো তাদের নাকি টাকা, ওর বাসায় যারা কাজ করতো 15 দিন 20 দিন হইলেই ও মায়ের দূর টর্চালিন বকা শুরু করে বের করে দিত। টাকাও দেয় না, টাকার জন্য ফোন দিতে দিতে দেয় না টাকা। তার জন্য এমনও মেয়ে আছে যে ঈদের জামা কিনবে বাচ্চাদের জন্য, ফোন দিয়ে ওর ম্যানেজারকে মানে ফোন দিয়ে বলতেছে ভাই আমার বাচ্চার জন্য জামা কিনবো, আমার টাকাটা দেন রিকোয়েস্ট করে। ওনারা ফোনই রিসিভ করে না। আচ্ছা, আপনি যে 1 মাস ছিলেন, 1 মাসে কি দেখেছেন পরিমণির বাসায় আসলে প্রতিনিয়ত কারা যাতায়াত করছে? ওইটা তো ওর পার্সোনাল বিষয়, ঠিক না? ওর পার্সোনাল ইস্যু নিয়ে তো আমার কথা বলা ঠিক না। কি কারণে আপনাকে মারধর করছিল সেটা বলুন। ওইটা হচ্ছে যে আমাকে মারধর করছে বাচ্চার খাবারের ইস্যু নিয়ে, আমাকে মারধর করছে। কি ঘটেছিল আসলে? ওইটা বাচ্চার একটু দুধ নেওয়া 2 ঘন্টা, বাচ্চাকে 2 ঘন্টা পর পর খাবার দিতে হয়, বাচ্চার 2 ঘন্টা হয় নাই খাবার, তাহলে বাচ্চা কান্না করতেছে। আমি বাজারে লিস্ট করতেছি, এই যে বাচ্চা রাখা রাখে আমাকে অন্য কাজ করতে হয়, তখন আমি বাজারে লিস্ট করতেছি। ওই লিস্ট করার পর মানে উনি বলছে যে ওনার যে সৌরভ নামে একটা ছেলে আছে, উনি এসে বলছে যে দেওয়ার জন্য আর কি, যে
খাবার দেওয়ার জন্য, সলিড খাবার দেওয়ার জন্য। তখন আমি বললাম ভাইয়া সলিড খাবারটা 2 ঘন্টা পর পর দেওয়া হয়, তাহলে 2 ঘন্টা তো হয় নাই, তাহলে আমি একটু দুধ দিই। এই দুধ দেওয়ার কথা শুনে মেকআপ রুম থেকে উনি আইসা মানে পুরা মানে বইকে বইকে অশ্লীল ভাষায় বকাবকি করে আইসা পরে ওইখানেও আমাকে অনেক কথা বলছে যে কি দিয়ে দুধ বানাস, ওইটা বইলা মানে আমাকে তাফরানি বাসা দিয়ে তাফরানি। গতকালকে মধ্যরাতে লাইভে এসে পরিমণি গণমাধ্যমের উদ্দেশ্যে আসলে এক ধরনের হুমকি দিয়েছেন। আপনি কি এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা? মানে ওইটা আমি বলবো না হুমকি দিয়েছে, ও হুমকি কিসের জন্য দিবে আমাকে? ও তো আমিও তো ডিপ্রেশনে ভুগতেছি, মানে আমিও তো ও এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেছি, ও তো যে কোনো মুহূর্তে আমাকে যে কোনো করতে পারে, এটা করতে পারে।